বাঘের থাবায় কুপোকাত শ্রীলঙ্কার সিংহরা। বাঘের থাবায় কত জোর সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে তারা। এবার শ্রীলঙ্কার পর বাংলাদেশের চোখ ভারতের দিকে। গত এশিয়া কাপে একমাত্র দল হিসেবে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি করে চতুর্থ ফাইনালের স্বপ্নটা টাইগারদের সামনে। পরের ম্যাচে যদি লিটনের দল হারাতে পারে ভারতকে, তবেই টিকিট মিলবে ফাইনালের। বাকিটা প্রতিবেদন। এশিয়া কাপের শুরুতেই ঢুকছিল বাংলাদেশ, যে দলটা গ্রুপ পর্বে বিদায় নেওয়ার শঙ্কায় দাঁড়িয়েছিল। এখন সেই দলই স্বপ্ন দেখছে সবার আগে ফাইনালে যাওয়ার। সুপার 4-এর প্রথম লড়াইয়ে যে পেয়েছে দারুণ এক জয়। এই জয় শুধু শ্রীলঙ্কাকে হারানোই নয়, পাশাপাশি গ্রুপ পর্বে পরাজয়ের এক দারুণ জবাবও বটে। শনিবার দুবাইয়ে শ্রীলঙ্কাকে 4 উইকেট হারিয়েছে টাইগাররা। 169 রানের লক্ষ্য তারাই শুরুতেই তানজিদ ফিরলেও সাইফ হাসানের 61 ও লিটনের 23 রানের কল্যাণে প্রাথমিকভাবে ধাক্কা সামাল দেন দলকে। পরে হৃদয় 58 রানের ইনিংসে ভর করে জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ। যদিও শেষ দিকে নাটকীয়তা তৈরি হয়, শেষ 7 বলে 5 রানের মধ্যে পড়ে যায় 3টি উইকেট। তবে পঞ্চম বলে নাসুম 1 রান নিয়ে জয় নিশ্চিত করেন। এর আগে শ্রীলঙ্কার হয়ে সানাকা 64 রানের ঝোড়ো ইনিংসে দলকে পৌঁছান 168 রানের ঘরে। বাংলাদেশের সেরা বোলার ছিলেন মুস্তাফিজ। 4 ওভারে 20 রান শিকারে 3 উইকেট নেন তিনি। সব মিলিয়ে এদিন বাংলাদেশ পেয়েছে দারুণ এক জয়। গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করবে বাংলাদেশ, তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বসে টাইগাররা। পরিস্থিতি ছিল এমন, মনে হচ্ছিল এখানে শেষ হবে বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানকে হারিয়েছে লিটনের দল। এরপর বাংলাদেশের বন্ধু হয়ে যায় লঙ্কানরা। দুর্দান্ত পারফর্ম করে তারা হারিয়ে দেয় আফগানদের। তাতে বাংলাদেশ নিশ্চিত করে সুপার 4। যে শ্রীলঙ্কা এমন বন্ধুর পরিচয় দিয়েছিল, এবার তাদেরকে হারিয়ে যেন মধুর জবাব দিল বাংলাদেশ। 4 উইকেটের দারুণ জয় শুধু শুভ সূচনাই নয়, বাংলাদেশের ফাইনালে যাওয়ার এক কঠিন বার্তাও বটে। 2018 সালের পর এশিয়া কাপের ফাইনালের মুখ না দেখা বাংলাদেশ এবার স্বপ্ন দেখছে নিজেদের ইতিহাসের চতুর্থ ফাইনালের। সেই স্বপ্ন পূরণ হতে পারে পরের ম্যাচে শুভমান গিলদের হারিয়ে সুপার 4-এর পরের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ সূর্যা কুমারের দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। যেহেতু 1 জয় 2 পয়েন্ট বাংলাদেশের, সম্ভাব্য 4 পয়েন্ট হলে ফাইনালে যাওয়া যাবে। তাই পরের ম্যাচ জিতেই চেষ্টা করবে ফাইনালের টিকিট কাটতে। যদিও এবারের আসরে বাকিদের চেয়ে অনেক এগিয়ে থেকে শিরোপার দাবিদার আসরের বর্তমান চ্যাম্পিয়নরা, তবে বাংলাদেশ কিন্তু এখন দেখতেই পারে স্বপ্ন। যেহেতু সবশেষ এশিয়া কাপের আসরে একমাত্র দল হিসাবে রোহিত শর্মাদের হারিয়েছিল বাংলাদেশ, তবে এবার কেন একই ঘটনার পুনরাবৃত্তি হবে না? যদি সেটা করতে পারে লিটন দাসের দল, তবে 2018 সালের পর আরও একটা ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। অবশ্য এবার চোখ শুধু ফাইনালে রাখলেই চলবে না, রাখতে হবে শিরোপার দিকেও। এর আগে দুবার বিরাট কোহলিদের ও অন্যবার পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। চতুর্থবার হয়তো একটাই লক্ষ্য থাকবে সবার শিরোপার, তবে তার আগে যেতে হবে ফাইনালে। সেজন্য আগামী 23 তারিখ ভারতকে হারিয়ে নিশ্চিত করতে হবে 7 বছর পর এশিয়া কাপের ফাইনালের টিকিট।